শিক্ষার্থীদের পক্ষ থেকে 1 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হলো ওই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমি আপনাদের বলেছিলাম যে দুপুর ৩টার দিকে যে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 1 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত চায়। এই মুহূর্তে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে আছি। আমরা যতদূর জানতে পেরেছি যে সচিবের সঙ্গে, শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করছেন এই আন্দোলনকারী যেসব এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের দুইজনকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান আবদুল্লাহ তিনি এসেছেন। তিনি শিক্ষা সচিবের সাথে এখন বৈঠক করছেন। এই বৈঠক থেকে হয়তো একটা ফলাফল পাওয়া যাবে এমনটা ধারণা করছে। এবার শিক্ষার্থীরা যে 1 ঘন্টা সময় দিয়েছে সেটা হয়তো এখন মানে 3টার কাছাকাছি সময় তারা এটা বলেছে, 3টার পরপরই তারা বলেছে যে 1 ঘন্টা সময় দিচ্ছেই, 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। 1 ঘন্টা শেষ, এখন তারা নতুন কী সিদ্ধান্ত দেয় সেটা অপেক্ষা করতে হবে। তাদের একটা সিদ্ধান্ত, আর বিপরীত দিকে শিক্ষা সচিবের সঙ্গে হাসান আবদুল্লাহ এবং পরীক্ষার্থীদের দুইজনের যে বৈঠক হচ্ছে সেখান থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে, এই দুটো সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। নিচে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু একটা কথা বলছে যে অটো পাস না, তারা একেবারে বলছে গ্রেডিং করে, অর্থাৎ যে কটা পরীক্ষা তারা দিয়েছে এ পর্যন্ত তার ভিত্তিতে এবং প্রয়োজনে এসএসসির পরীক্ষার্থীদের কথা বলা হচ্ছে, এই গ্রেডিং করে একটা রেজাল্ট পাবলিশের দাবি জানাচ্ছে। এবং শিক্ষার্থীদের নিচে আমরা এখন আমরা এই ভেতরটা একটু দেখাতে চাই, সাথে পরিস্থিতিটাও একটু জানতে চাই। আমরা একটু সংশোধনী করে দিতে চাই যে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ভেতরে ঢোকেনি, কারণ তাদেরকে আসলে ডাক যে ঠিক কী হচ্ছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষুব্ধ এবং তারা এখান থেকে একটা রেজাল্ট না আসলে তারা আরও কঠোর কিছু করবে, এমনটাই আমাদের জানিয়েছেন 1 ঘন্টা আগে।